বাড়িতে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় ইমরান আলীর বাড়িতে ডেকে আনা হয় সাপুড়ে। রান্নাঘর খুঁড়ে ইঁদুরের গর্ত থেকে একটি কিংকবরা সাপ বের করেন তিনি, সেই সঙ্গে 15 থেকে 16টি সাপের বাচ্চা। বড় সাপটি ধরার পর হাতে নিয়ে নিজের কারিশমা দেখাচ্ছিলেন বয়াজউদ্দিন নামের ওই সাপুড়ে। সাপটিকে বস্তায় ভরার জন্য একটু বেখেয়াল হয়েছিলেন তিনি। সেই সুযোগে ফনা তুলে সাপুড়ের হাতে ছোবল মারে সাপটি। তাৎক্ষণিকভাবে তার হাতটি শক্ত করে বেঁধে দেওয়া হয়। পকেটে থাকা ঔষধি গাছের শিকড়ও খেয়ে নেন। এরপর সাপটিকে নিয়ে ফিরে আসেন নিজের বাড়ি। এরই মধ্যে সাপের বিষ সারা শরীরে ছড়িয়ে যায়। ধীরে ধীরে নিস্তেজ হতে থাকেন বয়াজউদ্দিন। অবস্থা বেগতিক দেখে স্বজনরা তাকে দ্রুত নিয়ে যান হাসপাতালে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সেখানে চিকিৎসকরা জানান অনেক আগেই মারা গেছেন বয়োজ্যেষ্ঠ এই সাপুড়ে। বয়াজউদ্দিনের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বল্লভের ঘাস ইউনিয়নের ডাক্তারপাড়া গ্রামে। তিনি সাপ ধরতে গিয়েছিলেন পার্শ্ববর্তী কালীগঞ্জ ইউনিয়নের কাপালিপাড়া গ্রামে। গত বুধবার সাপের কামড়ে সাপুড়ের মারা যাওয়ার এই ঘটনা ঘটেছে। বয়াজউদ্দিনকে সাপে কাটার খবর পেয়ে ছুটে আসেন আশেপাশের এলাকার কয়েকজন ওঝা ও সাপুড়ে। তবে সাপে কাটার রোগীর মৃত্যুর খবর জেনে ফিরে যান সবাই। এর মধ্যে মোজাহার নামে একজন ওঝা বাচ্চাগুলো সহ বড় সাপটি নিয়ে যান। সেদিন বিকেলেই স্থানীয় গাবতলা বাজারে এসে বড় সাপটি কাঁচা চিবিয়ে খেয়ে ফেলেন তিনি। এই ঘটনা দেখেছেন বাজারে উপস্থিত থাকা বিপুল সংখ্যক মানুষ। মারা গেছে, ওটা মেডিকেলে নিয়ে যাওয়ার লাভ নাই, তাও ওরা মেডিকেলে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর মেডিকেল থেকে ফিরে আসার পর এখানকার ময় মুরব্বী আমাকে ফোন দিছে যে আপনি একটু আসেন, এসে একটু সান্ত্বনা দিয়ে যান। এই যে পরে আসলাম, আজ যে সাপটা বাই করে বিষটা খাইলাম, কিংবা রুগীটাও দেখলাম, রুগীটা তো নাইকে আগেই কইছি নাই, এরপরে এসে এটা দেখশন করছে। বাচ্চা আছেন 11টা বাচ্চা, তো আপনারা দেখলেনি। এরপরে এখানে গোকুর সাপ, এরপরে এখানে এসে আমি সাপটা জবাই করে রক্তটা খাইলাম, এরপরে মাংস খানিক খাইলাম, খাইয়ে এখন আল্লাহ দিলে বাড়ির দিক রওনা দিম। মোজাহার আগে থেকেই ওই এলাকায় সাপ খাওয়া ওঝা হিসেবে পরিচিত। তিনি নিজে সাপ ধরেন এবং কাউকে সাপে কাটলে ঝাড়ফুঁক করেন। এদিকে ভুরুঙ্গামারী উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর SM আবু সাইম জানান, সাপে কাটলে ঝাড়ফুঁকে কোনো কাজ হওয়ার কথা না। সাপে কাটার সঙ্গে সঙ্গে হাসপাতালে আনতে হবে। হাসপাতালে অ্যান্টিভেনম মজুদ আছে। দ্রুত এই ওষুধ প্রয়োগ করতে পারলেই সাপে কাটার রোগীকে বাঁচানো সম্ভব। লোকজনকে আরও সচেতন হতে হবে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।